এই শোন, কাজটা শেষ করে রান্না করে যাওয়ার সময় লক করে দারোয়ানের কাছে চাবিটা রেখে যাবি, কেমন? ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম। পুরিটা গেছে। হ্যালো, হ্যাঁ বেব, শোনো না, আমার ড্যাডি মাম্মি তো 2 ঘন্টার জন্য বাসার বাইরে গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, লেট করো না, তাড়াতাড়ি আসো। ওকে, বাই। চলে আসো, আসো আসো আসো। এত দেরি করলা কেন? আরে কি বলছো, আমি তো অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, রাস্তায় প্রচুর জ্যাম না, এই জন্য আসতে একটু লেট হয়েছে। আচ্ছা, আঙ্কেল আন্টি কি বাসায় নেই? আরে আমার পাপার মাম্মি হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা মিটিং এ অ্যাটেন্ড করতে গেছে। ও আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কথা বলি, আঙ্কেল কি করে তুমি আমাকে কিন্তু এখনো বলোনি। আমি তোমাকে বলেছি অনেকবার যে তুমি আমাকে বলো আঙ্কেল কি করে, কিন্তু তুমি না এই বিষয়টা হাইড করেছো, কেন করেছো বলো তো? আমার বাবা তো শহরের বিশিষ্ট শিল্পপতি, নাম্বার 1, আর সে তো অনেক বড় কোটিপতি। আমার বাবার বিজনেস আছে। আমি তো তোমাকে বলছি যে আঙ্কেলের সাথে আমাকে একটু পরিচয় করে দাও। তোমার আমার বিয়ের ব্যাপারে আমি বাবার সাথে কথা বলেছি, বাবা তোমার ফ্যামিলির সাথে কথা বলুক, আই মিন আঙ্কেলের সাথে কথা বলবে, পরিচয় করে দাও না। আরে বাবা, বিয়ে পরে হবে, আমাদের তো মাত্র কয়েকদিন হলো রিলেশন হয়েছে। আমি তোমাকে একদিন ডিনার ইনভাইট করব, তুমি বাবার সাথে দেখা করে যেও, ঠিক আছে? চলো। আচ্ছা দাঁড়াও না, তোমার জন্য একটা গিফট আছে। ওয়াও, গোল্ডেন আংটি। হ্যাঁ, কেন তুমি খুশি হওনি? হ্যাঁ, অনেক খুশি হয়েছে। আমি তো অলওয়েজ ডায়মন্ড পরি, মানে আমার পাপা অলওয়েজ আমার জন্য দেশের বাহির থেকে ডায়মন্ড নিয়ে আসে। আচ্ছা, অনেক কথা বলছি, চলো বসবা, আসো আসো আসো। আজকে ওকে হাতে নাতে ধরেই ছাড়বো। বস। তারপর সারাদিন তুমি আর আমি, তাই না? হ্যাঁ, কিন্তু শোনো, তুমি মাত্র 2 ঘন্টা সময় পাবে, কারণ 2 ঘন্টা পরে আমার পাপা আর মাম্মি চলে আসবে। তোমার কাছে না আমার এত কম সময় আসতে মন চায় না, মন চায় সারাটা দিন তোমার সাথে। দাঁড়াও, আমার মাম্মি ফোন করছে তো। হ্যালো, দারোয়ানের কাছে চাবি দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, চাবি তো দারোয়ানকে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে বলো তো, কবে তোমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি দেখা করাবো? বাহ, কি সুন্দর রোমান্টিক দৃশ্য। আপনি কে? আপনি এই বাড়িতে কি করছেন? মানুষের বাড়িতে আপনি কেন আসছেন? ওর মধ্যে স্যার কেন আসছেন এই বাড়িতে? আমি কে? আমি এই বাড়ির মালিক। মালিক মানে? এমো, এই মহিলা কি বলছে? কি বলছে এই মহিলাটা? মানে উনি নাকি এই বাড়ির মালিক? তুমি না বলেছো তোমার বাবা মা বিজনেস মিটিং এ বাইরে গেছে, আর উনি বলছে এই বাড়ির মালিক? মানে কি বলছে এই মহিলাটা? এই, তুই কিছু বলবি নাকি আমি বলবো? তুই কি করে এই কাজটা করতে পারলি? আমি তোকে বিশ্বাস করে আমার বাড়ির চাবি বন্ধ দিয়ে গেছি, আর তুই আমার পিঠ পিছে এই ছেলেকে এনে এরকম রঙ্গলীলা করতেছিস? ছি 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 ছি, আমার তো ভাবতে অবাক লাগতেছে তুই এত নষ্ট একটা মেয়ে। মানে কি মো? উনি কি বলছে? তার মানে তুমি এই বাড়ির কাজের মেয়ে? কাজের মেয়ে হয়ে তুমি আমার সাথে প্রেম করেছো, আমার সাথে ভালোবাসা অভিনয় করেছো? আমি কতটা ভেবেছিলাম আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে যাবো এখান থেকে, আর তুমি 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 কাজের মেয়ে আমার সাথে প্রতারণা করেছো, আমার মনটা ভেঙেছো। তোকে বিশ্বাস করে আমি ভুল করেছি, তোকে আমি আজকেই পুলিশে দিয়ে দেবো। না না খালাম্মা, পুলিশ টাকা লাগবে না, আমি নিজেই যাইতেছি। এই দাঁড়া, দে আমার রিং দে, দে রিং দে, এবার বের হয়ে যা, ছোট লোক যা। আন্টি, আমি মাপ চাচ্ছি, আসলে ভুলটা আমারই। আমি যাচাই বাছাই না করে একটা মেয়ের সাথে প্রেম করেছি। আমার আগে খবর নেওয়া উচিত ছিল যে এই মেয়েটা কি করে, তার ফ্যামিলি কেমন, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কেমন। না জেনে আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, তার সাথে আমি প্রেম করেছি, তাকে আমি বিয়ে করার প্ল্যান করতে করেছিলাম। বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতাম, তাহলে কি এমন একটা হয়ে যেত, আমার পুরো মান সম্মান শেষ হয়ে যেত। আন্টি প্লিজ আমাকে মাফ করে দিবেন, আমি অনেক বড় ভুল করছি। শোনো বাবা, এত সহজে কাউকে বিশ্বাস করতে নাই। কারোর সাথে কোনো সম্পর্ক করার আগে তার ব্যাকগ্রাউন্ড জানতে হয় যে সে কি করে। আর তুমি যে আমার কাজের মেয়ের সাথে আমার বাসায় এসেছো, আমি যদি এখন পুলিশে খবর দিই তা তোমার কি অবস্থা হবে তুমি জানো? না না আন্টি, কি বলছেন? পুলিশ কেন ডাকবেন?
পুলিশ ডাকার কোনো প্রয়োজন নেই আন্টি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আমি আর কখনো এমন কিছু করবো না, প্লিজ আমাকে মাফ করে দিন ছেলে মনে করে। আর আপনি যদি পুলিশ ডাকেন তাহলে আমার ফ্যামিলির মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি চলে যাচ্ছি, আমি আর এরকম ভুল কখনো করবো না। আসি আন্টি, আসসালামু আলাইকুম।